চোখ এখন তৃতীয় ওয়ানডেতে প্রথম ২ ওডিআই খুব ভালোভাবে কম্প্রিহেন্সিভলি জিতছি। তৃতীয় ওডিআই নিয়ে কি চিন্তা ভাবনা? তৃতীয় ওডিআই চিটাগাংয়ে না? জি। সিরিজ তো অলরেডি জিতছি। হুম। তামিম তো কি বলছে শুনছিলি নাকি? হ্যাঁ, যে অ্যা মানে সবাই বসে আছে চান্সের জন্য প্রিটি মাচ। এক্সাক্টলি। তো সবাই চান্সের জন্য বসে আছে। আর সো তামিম তো বলছে যে রোটেট করার অনেক অপশন আছে এবং ও যেটা পয়েন্ট বলছে যে রোটেশন অ্যাকচুয়ালি যাদের যে নিয়ে রোটেশন করার চিন্তা, ওরা যে আসলে টিম উইক হবে এটা একদমই ভুল কথা আরকি। হ্যাঁ, কারণ যেগুলা প্লেয়ার আছে ও আমাদের ওডিআই বেঞ্চ ইজ রিয়েলি স্ট্রং। সো হ্যাঁ। আম বেঞ্চ আর কত গরম করবে? সিরিজ তো জিতছে। সো সিরিজ যেহেতু জিতছে আই থিংক অফ কোর্স তামিম রোটেট করতে চায় হুইচ ইজ দ্য রাইট ডিসিশন। হুম। আর আম বাট আমরা কিন্তু সুপার লিগ পয়েন্ট এখন ৩ নাম্বার। হ্যাঁ, ২০ অনেক। পয়েন্ট। হুম। ইম্পোর্টেন্ট কিন্তু হচ্ছে রান রেট ভালো। রান রেট, হ্যাঁ, রান রেট খুবই ভালো। হ্যাঁ। কারণ হইতেছে যে বাংলাদেশ কিন্তু টাফ গেম আছে। কারণ হিসাবে হচ্ছে আপনার ৪ টা হোমে হওয়ার কথা ৪ টা হবে ফর দি হ্যাঁ। সুপার লিগ না? হুম। সো বাংলাদেশের অ্যাওয়ে টাফ সিরিজ আছে। হ্যাঁ, সো নিউজিল্যান্ড সিরিজই তো টাফ হবে। রিজিওনাল সিরিজে টাফ হবে অ্যান্ড আমরা যত আগায় রাখতে পারি আরকি। বুঝছেন? সেইটাই, কথা যে হইতেছে হোম এটা। অ্যাডভান্টেজ যত নেওয়া হ্যাঁ, যায়। হোম অ্যাডভান্টেজ যত নেওয়া যায় এটা হচ্ছে ভেরি ইম্পোর্টেন্ট পয়েন্ট। আম বাট আপনি যদি ওভারসিজে একটা সিরিজ না জিততে পারেন, আম দেন আপনি অ্যাকচুয়ালি কতটুকু ডিজার্ভ করেন ডাইরেক্টলি টপ 8 এ খেলার? টপ 8 মানে কি? আপনার ৭ টা বেস্ট টিম ওয়ার্ল্ড এর হ্যাঁ, না? হ্যাঁ, ৭ টা এখন বেস্ট আপনি টিমের সাথে ফাইট। তো ৭ টা বেস্ট টিমের সাথে আপনি খেলবেন কি কারণে খেলবেন? ওয়ার্ল্ড কাপ জেতার জন্যই তো খেলবেন। হ্যাঁ। ওয়ার্ল্ড কাপে কি এমনি পার্টিসিপেট করতে তো আর খেলতে যেতে আস চাই না, না? না, পার্টিসিপেট করার সময় মনে হয় বাংলাদেশের পার হয়ে গেছে। যে আমরা পার হয়ে গেছে ভাই। হ্যাঁ, অংশগ্রহণ করার জন্য, হুম। কম্পিটিটিভ ক্রিকেট খেলার জন্য আমরা করছি আমরা মনে হয় ২০১১ পর্যন্ত অংশগ্রহণ করছি। হ্যাঁ, ১১ তে আমাদের না, ১১ তে অ্যাকচুয়ালি আমাদের উপর অনেক হোপ ছিল। যে ১১ তে আমরা ভালো খেলবো। ১১ তে মূলত কিন্তু আমরা ৩ টা ম্যাচ জিতছি। আর ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচটা খুবই ক্লোজ ছিল। আমরা মানে হেরে গেছি। মানে সামহাউ হেরে গেছি। মানে একটা জেতা ম্যাচ হেরে গেছি। না, ২০০০ মানে ৭ এর পারফরম্যান্স এর পরে সবাই হ্যাঁ। এক্সপেক্ট করছিল যে যেহেতু প্রিটি মাচ ঘরের মাঠেই খেলা, হুম, যে বাংলাদেশ কিছু একটা করবে। হুম। কিন্তু অফ কোর্স এই সুপার লিগ পয়েন্টস ইম্পোর্টেন্ট। কিন্তু হুম, আমার সুপার লিগ মতে হচ্ছে একটু হোলসেল চেঞ্জ আমার মনে হয় না দরকার। একটু চেঞ্জ অফ কোর্স দরকার। কারণ পয়েন্ট এখানে শুধু সুপার লিগের পয়েন্ট না। কারণ আমার ধারণা বাংলাদেশ স্টিল জেতা উচিত। হ্যাঁ। যারাই খেলে। যদি যারা মনে করেন ৬-৭ জন যারা বেঞ্চে আছে সবাইকেও যদি খেলায় তাও বাংলাদেশের জেতা উচিত ইজিলি হুম। অন পেপারস। অ্যান্ড অন দ্য ডে কি হইতে পারে অফ কোর্স ওয়েস্ট ইন্ডিজ ভালো খেলে ফেলতে পারে and বাংলাদেশ ব্যাড ডে যাইতে পারে। ওগুলা অন্য বিষয়। কিন্তু অন পেপার মনে করেন বাংলাদেশের জেতা উচিত নেক্সট ম্যাচ। হ্যাঁ। আ ইভেন ইফ ইটস আ ম্যাসিভ চেঞ্জ ইন দ্য টিম। বাট এখন টিমের চেঞ্জটা কেমনে করা উচিত এইটা হইতেছে ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। হ্যাঁ। এমনি একজনকে তো খেলাইলে হবে না। হ্যাঁ। Next ODI is of course first winning the ODI, first target. Second target is next ODI is preparation নিউজিল্যান্ড ট্যুরের জন্য। হুম। এখন আমার যেটা ফার্স্ট ইম্পোর্টেন্ট চেঞ্জ এবং ফার্স্ট যেটা আমার করা উচিত আমার মনে হয় সেটা হইতেছে সবার আগে মুশফিককে রেস্ট দেওয়া উচিত। 5 ODI তে। শুনেন, hear me out. হুম। ওকে। Little will keep Mushfiq sits out, just rest and কারণ সাকিব খেলতেছে ৪ এ। মুশফিক নিউজিল্যান্ডে যেয়ে ৪ এ ব্যাক করবে। হুম। ওকে। সো ইফ মুশফিক সিটস আউট দেন ওই ৫ নাম্বারে অ্যাকচুয়ালি আপনি যারা খেলাবেন নিউজিল্যান্ডে তারে একটা গেম দেন। আমার কথা হচ্ছে এটা। বুঝছেন? মাহমুদুল্লাহকে দিবে। আমার মনে হয় নিউজিল্যান্ডে ৫ এ মিথুন গেটস আ চান্স। কার? মিথুন, মোহাম্মদ মিথুন। মোহাম্মদ মিথুন গেটস আ গো।
গিভেন দ্যাট ও লাস্ট টাইম নিউজিল্যান্ডে ভালো করছে। হুম, ব্যাক টু ব্যাক ওই সবচেয়ে ভালো ব্যাটিং করছে ওডিআই তে। অ্যান্ড 150 বল ফেস করে মানে হি শোড গাটস অ্যান্ড হি প্লেড ওয়েল হুম। দেয়ার। সো এবার ওর একটা গোল্ডফিশ এক্সট্রা মেমোরি ফ্যানদের মনে থাকার কথা না, কারণ তারা ডোমেস্টিকে দেখছে যে মিথুন পারফর্ম করে নাই, আর হইতেছে তাদের শুরু হয়ে আমি গেছে। যে সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় যে দেখি যে আ মিথুন রে ড্রপ করার জন্য মানে প্রার্থনা করতেছে খোদার কাছে যাতে হুম, মিথুন ড্রপড হয় অলমোস্ট। হুম, এটা কোন কথাই না। মিথুন ইস আ ডিসেন্ট ব্যাটসম্যান। হুম, হি প্রবাবলি ইস নট আ ব্যাটসম্যান যে আপনারে সিঙ্গল হ্যান্ডেডলি ম্যাচ জিতায় দিবে বা সামথিং। বাট ইন দ্য মিডল অর্ডার পজিশন ও কিন্তু অনেক ভালো, ভালো ইনিংস খেলছে। অ্যান্ড নিউজিল্যান্ডে ভালো খেলছে। অ্যান্ড ও ৫ এ ইউজড টু। অ্যান্ড ও কিন্তু ৫ এই খেলে বাংলাদেশের জন্য। হুম। ঠিক আছে? সো নিউজিল্যান্ড সিরিজে যেহেতু ৫ এই খেলবে আর সাকিব যেহেতু এই ম্যাচ খেলবেই বিফোর আমরা লাস্ট ভিডিওতে যে সাকিবের প্যাটার্নিটি লিভ নিয়ে কথা প্যাটার্ন। বলছিলাম। সো আ হি গেটস অফ। সো মিথুনকে আপনি ৫ এ কাল এই বেসিক্যালি আ লাস্ট ওডিআইটাতে মিঠুনরে একটা আমার মনে হয় খেলাইলে বাংলাদেশ দলের জন্য ভালো। কিন্তু মুশফিক তো বসবে না। মুশফিক কি বসবে? এইটাই আমি তোমারে বলতে চাইতেছিলাম যে তুমি যে বলতেছো হইতেছে মুশফিকরে বসায় লিজেন্ডে গ্লাভস দিতে, ইটস নাই ইম্পসিবল আরকি। হ্যাঁ, না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এটা করতে চাইলেও মনে হয় না করতে পারবে। ঠিক মুশফিক আছে? তো ইমোশনাল হয়ে যাবে, সমস্যা এইটা। মুশফিক ইমোশনাল হয়ে যাবে। মুশফিক এটাকে কিভাবে নিবে আমি জানি না আসলে। হুম, বলতে পারতেছি না। ও যদি নিজে বলে যে, "না, এই ম্যাচটা মিথুনরে দাও।" কারণ ৫ এ ওকে, আপনি যদি মিথুনরে না খেলান ৫ এ then there is another option that is আফিফ। আপনি আফিফরে হুম। একটা ৫ এ অপশন দিয়ে দেখতে পারেন। বাট আফিফরে ৫ এ দিলে এটা মানে it could work। আফিফকে কি আপনি ইটস আ নিউজিল্যান্ডে গ্যাম্বল ৫ এ আরকি। খেলাবেন? ইটস আ গ্যাম্বল। আ ইটস আ আফ গ্যাম্বল। আপনি আ যদি আফিফের ট্র্যাক রেকর্ডে যাই, আ হাউ ইজ হি এগেইনস্ট পেস? হি ইজ নট ব্যাড, বাট ভাই ওরে তো আমরা এক্সপ্রেস পেসের এগেইনস্ট এ খুব একটা দেখিই নাই। না ওকে তো চান্সই তো পাই নাই ভাই। না ওকে তো ও তো ওকে তো আমাদের যা দেখার সব হইতেছে ডোমেস্টিকে, রাইট? ডোমেস্টিক এ দেখছি অ্যান্ড হুম, ও আ জিম্বাবুয়ের সাথে হোম সিরিজে খেলছে। ও অ্যাওয়েতে ও বেশি দিন হয় নাই ডেবিউ করছে। বেশি ম্যাচ হ্যাঁ। তো পায় নাই। না এখন সো হচ্ছে তোমার তোমার যদি মানে মানে ফিউচারের কথা চিন্তা করলে অফকোর্স আফিফ গেটস আ গো এট সাম পয়েন্ট, যে পাঁচ হুম, ছয় যেখানেই হোক আফিফ গেটস আ গো। হুম। বাট আমরা যদি সুপার লিগের কথা চিন্তা করি, আবার এই এর নাম কি, এই নিউজিল্যান্ড অ্যাওয়ে সিরিজের কথা হুম, চিন্তা করি, 2023 ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করি, প্লেইং আফিফ এট নাম্বার 5, যে কিনা হইতেছে পেসের এগেইনস্টে মানে প্রপার পেসের এগেইনস্টে অত ভালো পেডিগ্রি দেখায় নাই। ও তো সুযোগও পায় নাই ভাই। এটা এখন ওর সাথে হার্ষায় লাভ নেই। বাট এট দ্য সেম পয়েন্ট আপনার ৫ এ খেলার জন্য আসলে ফার্স্ট অফ অল ৫ এ একটা প্লেয়ার লাগবে। মেইন কথা হইতেছে ৫ এর জন্য একটা প্লেয়ার লাগবে নিউজিল্যান্ডে which is very soon অ্যান্ড আপনি যদি এই স্কোয়াডের মধ্যে থেকে কাউকে খেলান ৫ এ নিউজিল্যান্ড টিমে নিউজিল্যান্ডের এগেইনস্ট এ আমার ধারণা এই ম্যাচে চান্স দেওয়া উচিত। হাইপোথেটিক্যাল সিচুয়েশন এর কথা চিন্তা করতেছি যে হ্যাঁ, না, মুশফিক না, না, যদি ফেয়ার, না খেলে না, ফেয়ার পয়েন্ট। আমাদের তো মানে এখন বিষয়টা এমন দাঁড়াইছে যে প্রত্যেকটা সিরিজই হইতেছে পরের সিরিজের জন্য প্রিপারেশন। প্রিপারেশন এক্সাক্টলি। হ্যাঁ, আনলেস এখন যেহেতু সিরিজ ব্যাগে চলে আসছে হ্যাঁ, সো যদিও এটা মানে এটা হবে না আরকি। আনফরচুনেটলি বাংলাদেশে এই কালচারটা এখনো ডেভেলপ করে নাই মেবি। না হচ্ছে এইটা তো প্লেয়ারদের করতে হবে। মানে যে সিনিয়র হ্যাঁ, প্লেয়ার হ্যাঁ। তার হইতেছে বলতে হবে যে ভাই লেট দ্য ইয়াং গান হ্যাভ আ গো। লেট দ্য ইয়াঙ্গার হ্যাভ আ গো এক্সাক্টলি। যে কেউ মোস্ট হইতেছে লাইকলি খুব একটা বড় ইনিংস খেলার সুযোগ নাও হইতে পারে ৫ এ যে খেলবে। না, এর জন্য হইতেছে আবার আমাদেরও দোষ আছে। যে দেখা যাবে যে হচ্ছে ৫ এ আফিফ ভালো খেলছে। হুম, কিন্তু হচ্ছে ৫ এ আফিফ ভালো খেলার পরে মুশফিক তো ডেফিনিটলি আবার ব্যাক করবে। রাইট? হুম, যে সাকিব যদি ৪ এ খেলে মুশফিক ৫ এই ব্যাক করবে। অথবা হুম। হইতেছে ৩-৪ হইতেছে সাকিব মুশফিক খেলবে। ৫ এ হচ্ছে হয়তো মিথুন ঢুকবে অথবা মাহমুদুল্লাহ আসবে। তখন হচ্ছে ওইটা নিয়ে কথা শুরু হবে যে
মুশফিক অথবা হুএভার দ্য সিনিয়র প্লেয়ার ইজ ওই আফিফের স্পট খেয়ে দিছে। বিষয়টা ঐরকম, হ্যাঁ, হ্যাঁ। বিষয়টা কিন্তু এরকম না। না এর জন্যই তো সবার আগেই বললাম যে মিথুনকে দেওয়া উচিত, কারণ মিথুন পাঁচেই খেলে। ওর যদি হুম, পাঁচে জায়গা না থাকে, এখন পাঁচে হুম, যদি মুশফিক বা সাকিব খেলে তাহলে মিথুনকে কই থেকে দিবে? সেটাই, ঠিক আছে? সেটাই। সো আর যদি জায়গা থাকে দেন হুম, মিথুন হ্যাজ স্কোরড রানস ওভার দেয়ার। হুম, ৫ এ রান করছে। ৫ এ বাংলাদেশকে কিন্তু ম্যাচ উইনিং পারফরম্যান্স ও ৫ এ দিছে। এখন যদি মিথুনও না থাকে, আফিফ যদি আপনি ৫ হিসেবে না খেলেন, আফিফকে যদি আপনি আফিফ আর সৌম্যরে যদি আপনি ফিনিশার হিসেবে ৬-৭ এই চিন্তা করেন, হুম, দেন আমার মাথায় আরেকটা যদি অপশন থাকে, আই থিংক ইট প্রবাবলি ইজ ইয়াসির আলী। যে হুম, যে কিনা ৫ এ খেলতে পারে বাংলাদেশের জন্য, নিউজিল্যান্ড। হ্যাঁ, হুম, বাট এছাড়া আমি আর কিছু দেখতেছি না। বাট এগেইন আপনি যদি ইয়াসির আলীকে নিউজিল্যান্ডে ৫ এ চান্স দেন, আবার সেম প্রবলেম। ইয়াসির আলীকে আবার আপনার ৫ থেকে সরায় দিতে হবে। সেইটাই। কিন্তু ঠিক আছে? এই সো ইফ এটা তো দ্যাটস দ্যা সব বড় সিনারিও, টিমে এটা হবে এখন। মিঠুন ইজ দ্য চয়েস। হ্যাঁ? এটা তো কি? সব বড় টিমেই মানে যেকোনো বড় টিমেই হ্যাঁ, হ্যাঁ, হোক, হ্যাঁ। তাদের যদি পাইপলাইন মোটামুটি বড় থাকে, এই হুম। জিনিসটা তো হবেই। না আমি হচ্ছে এটা তো হবে। আমি হচ্ছে তোমাকে টেস্টের এক্সাম্পল দেই। এই ইন্ডিয়া হুম। অস্ট্রেলিয়া টেস্ট শেষ হলো। হ্যাঁ, এর ওয়াশিংটন সুন্দর, তারপরে নভদীপ সাইনি, মোহাম্মদ সিরাজ, এরা সবাই ডেবু করে ভালো খেলছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, চান্সেস আছে যে ইংল্যান্ড, আহ, এই ইংল্যান্ড যখন ট্যুর করবে ইন্ডিয়া, তখন হ্যাঁ। হইতেছে এরা একজনও চান্স পাবে না মেন ইলেভেনে। মোস্ট লাইকলি সিরাজ ইজ গোইং টু প্লে। কারণ মে মেবি স্বামী যদি বুমরাহ না রেস্টে স্বা- আছে। স্বামী যদি সামিও রেস্টে আছে। স্বামী যদি ফিট থাকে, হ্যাঁ। বুমরা যদি ফিট থাকে, হ্যাঁ, না, না, আহ, দেন ইটস নো ব্রেনার। হ্যাঁ, আপনি এটার কথা বলতেছেন? ওইখানে ওই যে আরেকটা শার্দুল ঠাকুর। হ্যাঁ, He that guy took about 7 wickets and scored important runs, and he will probably not be picked again for a long time. ঠিক আছে? এক্স্যাক্টলি। মানে আচ্ছা আমরা ওই বিষয়ে আমরা অন্য আরেকদিন কথা হ্যাঁ, বলব। দ্যাট ইজ দ্য নেচার অফ দি বিস্ট হচ্ছে। হ্যাঁ। মানে এই ইয়াং ছেলেপেলেদের হচ্ছে হাতে সময় আছে, এদের মানে হুম, স্কোয়াডে রাখছে, হুইচ ইজ ভেরি গুড। হুম, হুম, এদেরকে হচ্ছে স্কোয়াডের সাথে রেখে এক দুইটা ম্যাচ এখানে ওখানে দিয়ে, যেখানে হইতেছে সিরিজ ইজ হুম, অলরেডি ব্যাকড, হুম, এক্সপিরিয়েন্স বাড়াইতে হবে, যেটা হইতেছে এই হুম, থার্ড ওডিআইতে করতে হবে। আমি হুম। মানে পুরা একটা হোলসেল চেঞ্জের পক্ষপাতী, যে মনে করো ৪-৫টা প্লেয়ার হ্যাঁ, চেঞ্জ বাট হয়ে যাক। হোলসেল চেঞ্জ কিন্তু এটা আনলাইকলি। ঠিক আছে? সো ফার্স্ট পয়েন্ট এই যে নাম্বার ৫, ৫ এ কে ব্যাটিং করবে? সো হুম, এটা তো এটা আমার মনে হয় যে বেস্ট হইতেছে যে মিঠুনকে ওইখানে খেলানো। কারণ মিঠুন ইস আওয়ার নাম্বার ৫, এস্টাবলিশড নাম্বার ৫। সাব্বিরকে খেলাই দাও। সাব্বির তো স্কোয়াডেই নেই। সাব্বির করতেছেন? সাব্বির তো একটা মানে হিউজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আচ্ছা এই ওগুলা নিয়ে পরে কথা বলব। যাই হোক, তো এখন আম আরেকটা যেটা বিষয় সেটা হইতেছে সাকিব যেহেতু থাকতেছে না, হুম, who's gonna মানে টেক দ্যা রেসপনসিবিলিটি অফ দি স্পিন বোলিং ডিপার্টমেন্ট ইন নিউজিল্যান্ড? এটা কে হবে? ওয়েল এটা কি প্রথম আপনারা কি মেহেদীকে খেলাবেন? না, এখানে তো হইতেছে মেহেদী মাহেদী দুইজনেই খেলা উচিত। কারণ না মানে নিউজিল্যান্ডে আমি বলতেছি নিউজিল্যান্ডে কে খেলবে? অ্যাজ দ্যা নিউজিল্যান্ড, লিডিং স্পিন বোলার। ইউ নিড ওয়ান স্পিন বোলার, রাইট? হ্যাঁ, এখন মানে তুমি যদি সিনিয়রিটি দেখো, তাহলে হচ্ছে হুম। ডেফিনিটলি মিরাজ অথবা তাইজুল। মিরাজই খেলবে অ্যাজ দ্যা সিনিয়র স্পিনার। হ্যাঁ, ট্রু। হ্যাঁ, মিরাজ অথবা তাইজুলের যেকোনো একজন খেলবে সিনিয়র স্পিনার হিসেবে। হ্যাঁ। আহ, আমাদের তো ওডিআই আগে মনে হয়। হুম। ওডিআই যদি আগে হয়, আমার মনে হয় এক দুইটা ম্যাচ হয়তো তাইজুলরে দেওয়া উচিত, জাস্ট সো দ্যাট হি গেটস ইনটু দ্য রিদম বিফোর টেস্ট ম্যাচ। তা আপনার কি মনে হয় নিউজিল্যান্ডে তাইজুল বেশি ইফেক্টিভ হবে মেহেদীর থেকে? গোল বলের খেলা তো বলা টাফ, হুম, কিন্তু মিরাজের তো নার্ভাস হয়ে যাওয়ার সমস্যা আছে, হুম। যে ও আ আমার আমার মনে হয় না তাইজুল ইজ প্রপার ফিট ফর ওডিআই বোলিং। আ could be, but we never got a হুম, extended run with him. হুম, সমস্যা ও একটু ঝুলায় করে তো, একটু ফ্লাইটে করে তো। হ্যাঁ, এখন নিউজিল্যান্ড ওই জিনিসটা আমরা এই থার্ড ওডিআইতে দেখি। হ্যাঁ, তাইজুল হ্যাঁ, আসুক, হ্যাঁ। দেখি। তাইজুল যদি দেওয়া হয় তাহলে আই থিংক ইটস আ গুড কল। কারণ তাইজুলকে যদি দেয় কার জায়গায় দিবে? হচ্ছে মেবি আমরা হইতেছে 90s 2000s এর এক টাইপের একটা সেটআপ নিয়ে খেলি, যেখানে হচ্ছে হুম, ইউ হ্যাভ পিওর ব্যাটসম্যান, পিওর বোলার,
হ্যাঁ, না তাইজুল খেলাইলে মেহেদীর জায়গায় খেলাইতে হবে আরকি এই ম্যাচে, হ্যাঁ, নেক্সট ম্যাচে। তারপরে হচ্ছে আই থিংক মুস্তাফিজ হ্যাজ ডান হিজ ডিউ। মুস্তাফিজ তার সিরিজের জন্য মুস্তাফিজ যা করার গেছে, দরকার করে এখানে দিছে। এখানে কোনো কথা হবে না। মুস্তাফিজরে খেলাইলে এটা মানে আমরা ওই ম্যাচ শেষের ভিডিওতে একটা ধুয়ে দিব। ঠিক আছে? হ্যাঁ, মুস্তাফিজরে এই ম্যাচে রেস্ট দিতে হবে অ্যান্ড ইউ হ্যাভ টু ব্রিং ইন ইউ হ্যাভ টু গিভ তাসকিন আগেইন। কারণ আম রুবেলকে যেহেতু লাস্ট বার বললাম যে অ্যাজ আ মিডল ওভার বোলার ইউজ করা হচ্ছে না। হুম, সো বেস্ট পোটেনশিয়াল ইউজ করা হইতেছে না। সো আই থিংক তাসকিন obviously gets a game. এখানে কোনো হচ্ছে কথা নাই। আমরা হচ্ছে মানে মানে মুস্তাফিজরে তো হইতেছে টেস্টের জন্য ফ্রেশ লাগবেই। লাগবে, হ্যাঁ। হ্যাঁ, মুস্তাফিজ কি খেলবে না খেলবে না ওইটা আসলে বলা যাইতেছে না। বাট মুস্তাফিজকে আমাদের দরকার নাই এখন। এই ম্যাচে রিস্ক হ্যাঁ, কোন আ সিম বলার একটা সিম বোলিং করা তো আপনি তো জানেনই। হ্যাঁ। সিম বোলিং করা ইজ বডির উপর অনেক একটা স্ট্রেস। তো আর কত ফিট আর মানে এরা তো হচ্ছে মানে এলিট লেভেল। সো এদের এলিট লেভেল। তো হ্যাঁ, আ এদের প্রেশার মুস্তাফিজকে আরো আমাদের বেশি। মুস্তাফিজকে আমাদের নিউজিল্যান্ডে লাগবেই। সো হ্যাঁ, লেটস কিপ হিম ফ্রেশ, লেটস গিভ হিম রেস্ট। And Rubel Rao, I think, of course, you give Rubel rest. Rubel got 2 games. সো Um, শরীফুল ডেবিউ করবে? সাইফুদ্দিন যদি ফিট থাকে দেন সাইফুদ্দিনকে খেলানো উচিত। হ্যাঁ, কারণ শরীফ কারণ আরেকটু কোনোভাবেই তো ওয়েট বলতে করা পারি উচিত। না যে হইতেছে সৌম্যরে বসাও। সৌম্য তো খেলেই নেই। হ্যাঁ, না, না সৌম্যর কবে এটা ধরাই যাবে না। আ আপনি যেটা চিন্তা করেন মুস্তাফিজের জায়গায় শরীফুলকে খেলানো যায় হুম, as a left arm alternative like to like replacement. হুম, আর রুবেলের জায়গায় আপনি তাসকিনরে খেলাইতে পারেন বা হ্যাঁ, সাইফুদ্দিন সাইফুদ্দিন খেলাইতে পারেন। মানে হাসান মাহমুদকে রিপ্লেস করার কোনো দরকার নেই। দরকার নাই যেহেতু হাসান মাহমুদ নিড গেমস। ওর হুম, ওর ওর আরো খেলতে হবে। হ্যাঁ, সো ওরে যে বসানোর কোনো ওর মানে তো নেই। হইতেছে শর্ট বল টেনডেন্সিটা আছে। এটা আস্তে, আস্তে যাওয়ার জন্য আ গেম টাইম গেম ছাড়া উপায় নাই। ওর গেম টাইম লাগবে একটু ইন্টারন্যাশনাল এরিনায় ওর কমফোর্ট জোনে পৌঁছাইতে হবে। হুম, তো এই হচ্ছে তো। পেসার, ব্যাটসম্যান আমার মনে হয় না আফিফ ঢুকতে পারতেছে আনফরচুনেটলি। হুম, আ বিকজ সৌম্য গেমই পায় নাই। সৌম্য ফিল্ডিং করল ২ টা ম্যাচ ধরে। বিরক্তিকর লাগার কথা সৌম্য। হ্যাঁ, আর হইতেছে আ মাহমুদুল্লাহ ব্যাটিং করছে ফার্স্ট ওডিআইতে ব্যাটিং করছে। বাট ওই আচ্ছা। ওই ২০ রানের জন্য হুম। মানে আর ওর আর ঘামও ছুটে নাই। করতে পারে টপ 3 থেকে একজনের রেস্ট দিয়া এই একটা ব্যাটসম্যানের ট্রাই করলেও করতে পারে। টপ 3 দিয়ে হইতেছে খান সাহেব তো বসবে না। কারণ খান সাহেব তো ক্যাপ্টেন। খান সাহেব তো ক্যাপ্টেন। হ্যাঁ, খান লিটন সাহেব ক্যাপ্টেন্সি এক্সপেরিয়েন্স দরকার। লিটনরে লিটন রান পায় না, লিটনের ম্যাচ দরকার। হ্যাঁ, এর লিটনরে and বসাইলে ইট উইল সেন্ড আ ব্যাড মেসেজ। হ্যাঁ, আর হইতেছে আপনার সো অলসো আম নাজমুল। হুম, ইটস আ টাফ কল বাট চাইলে ওরা টপ 3 যেহেতু মুশফিক রেস্ট নিবে না। আ টপ 3 থেকে ওরা চাইলে একজনরে রেস্ট দিলেও দিতে পারে আরকি। কারণ টপ 3 ওরা ব্যাটিং করছে। বাট মানে তুমি সারপ্রাইজড হবা যেটা শুনে যে আই ডোন্ট ওয়ান্ট শান্ত টু বি ড্রপড থার্ড ওডিআই হচ্ছে না, না শান্তরে ড্রপ করা যাবে না ভাই। ওরে একটু না গেম টাইম দেন। আই বেস্ট ডিসিশন হইতো মুশফিক। ঠিক আছে? বাকি আমার মনে হয় আরো টাইম অফ কোর্স তামিমের তো খেলতে হবে। ওর ক্যাপ্টেন্সি এক্সপেরিয়েন্স দরকার। হি নিডস হ্যাঁ, মোর গেম ক্যাপ্টেন আন্ডার হিজ বেল্ট। হুম, And then Liton needs little bit more time in the middle, so does Shanto. And Shakib will play. এখানে কোনো কথা নাই। সাকিব নেক্সট সিরিজ খেলবে না। এখন তো সাকিবের রেস্ট দেওয়ার কোনো মানে আম সো এটাই মাহমুদুল্লাহ তো খুব একটা ব্যাটিং করেনি। এখন আমার ব্যাটিং লাইন আপ এ একটাই ওই যে নাম্বার 5 নাম্বার 5 টা যদি বাংলাদেশ ট্রাই করে I will be really happy. ওকে। তাইলে হচ্ছে তোমার প্রেডিক্টিভ 11 কি বলো? যেটা হওয়া উচিত না যেটা আমি চাই। সেইটাই তোমার প্রেডিক্টিভ মানে হোয়াট ডু ইউ ওয়ান্ট? ওকে। আমারও তো সেম টপ 3 সেম তামিম, হ্যাঁ, আ লিটন, হুম, নাজমুল, হুম, ৪ এ সাকিব, হুম, ৫ এ মিঠুন, ৬ এ মাহমুদুল্লাহ, ৭ এ সৌম্য, হুম, ৮ এ মেহেদী অথবা তাইজুল হুম, আপ টু আপ টু I would give Mehdi.
অ্যানাদার গেম। ও যদি একটু উইকেট পায়, ওর যদি কনফিডেন্স বাড়ে, কনফিডেন্সটা নিয়ে ও খেলতে পারে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডে আমার এক্সট্রা ব্যাটিং দরকার আছে। হুম, ৮ একটা ব্যাটসম্যান দরকার আছে। সো আই উইল স্টিক উইথ মেহেদী এট হুম, 8। 9 সাইফুদ্দিন যদি ফিট থাকে সাইফুদ্দিন, সাইফুদ্দিন ফিট না থাকলে অফকোর্স তাসকিন। আম সাইফুদ্দিন ফিট থাকলেও তাসকিনরে আমি খেলাবো। সাইফুদ্দিন হুম, ফিট থাকলে মুস্তাফিজের জায়গায় তাসকিন খেলবে। হুম, সাইফুদ্দিন ফিট না থাকে, দেন সাইফুদ্দিনের জায়গায় তাসকিন খেলবে। হাসান মাহমুদ অ্যান্ড দেন মুস্তাফিজের জায়গায় আম আইদার তাসকিন অর সাইফুদ্দিন ফিট না থাকলে শরীফুল। হুম। সো দ্যাটস মাই 11 আরকি। সো That's your 11. আপনার and my prediction is Bangladesh goes to for a Dominate, dominating win. dominating সো win nonetheless. আপনার ইতি ভাই আপনার কি তাহলে? আপনার আমার টিমের তো হইতেছে টপ থ্রি চার হুম, পাঁচও মানে কিছু বলার নাই, হ্যাভ টু বি রিয়েলিস্টিক যে সাকিব ইজ সাকিব, হুম, হি ইজ নট, মানে হি উইল প্লে। হুম, তারপরে মুশফিক ইজ মুশফিক, হুম, হি মানে দ্য গাই লাভস দিস গেম, হ্যাঁ, হ্যাঁ, মানে পৃথিবীর প্লেয়ার মান- হ্যাঁ, মানে ভালো। মানে বাচ্চাদের মতন আর কি এই মুশফিক, যে ও খেলার চান্স ছাড়বে না যেইখানে, হি লাভস আরে টু ভাই ব্যাট। ওর ডোমেস্টিকে একটা লিগ ধরে ওর যে এক্সাইটমেন্ট, ইটস অ্যামেজিং। ওর প্যাশন আছে, এই জন্য ইট শোজ হি পারফর্মস উইথ প্যাশন, হি প্লেজ উইথ প্যাশন। ঠিক আছে, এজন্য সো দ্যাটস দ্য হার্ড। এই রিজনে হচ্ছে মুশফিক ইজ নট গোয়িং এনিওয়্যার, মুশফিক ব্যাট ধরে বসে থাকবে, আমি ব্যাট করবো, বুঝতেছে? আর গ্লাভসও ছাড়বে না ভাইয়া। আহ, ছয়ে মাহমুদুল্লাহ, সাথে সাথে সৌম্য, মানে খালি ফিল্ডিং করার জন্যই নামবে কিনা আই ডোন্ট নো, কারণ এখন পর্যন্ত আমাদের মাহমুদুল্লাহ ব্যাট করছে মনে হয় হইতেছে 5-6 ওভার ম্যাক্সিমাম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার তার বেশি ব্যাট করে নাই। সো আবার মনে হয় সৌম্যর ওই পরিণতি হইতে যেতেছে। হুম, তাহলে 8-এ হচ্ছে আই ওয়ান্ট সাইফুদ্দিন, হুম, হুম, 9-এ হচ্ছে আমি 3টা পেসার নিয়ে তো অলরেডি পেসার একটা ঢুকে গেছে টিমে। মিরাজ তুমি বললা যে গিভ অ্যানাদার গো, বাট আমার মনে হয় ওর মানে একটু হাইপার থাকে তো মিরাজ, ওর এই কনফিডেন্স বুস্টটাই অনেক, যে ও চার চার উইকেট পেয়ে আরেকটা গেছে। আরেকটা ম্যাচ ছিল মাইর খেয়ে কনফিডেন্স হারানোর থেকে। হ্যাঁ, এখন যে ৪ উইকেট এটা থাকে সেটাই, নাকি? যে এখন হইতেছে একটা হাইয়ে আছে, লেট হিম মেনটেন দ্য হাই টিল নিউজিল্যান্ড, হ্যাঁ, অর দ্য টেস্ট সিরিজ। হ্যাঁ, ওকে। আমি হইতেছে তাইজুলকে দেখতে চাই, কারণ আচ্ছা। সামনে টেস্ট ম্যাচ আসতেছে এগেন, আই ওয়ান্ট তাইজুল টু গেট ইনটু রিদম। ম্যাচ প্র্যাকটিস হয়ে গেল। তো মাহদী এই সিরিজ গরম করতেছে বেঞ্চ আরকি। হ্যাঁ, আহ, ঠিক আছে। মানে মাহাদির কথা বলতেছো তো? না, মাহদী ইজ বেঞ্চ ওয়ার্মিং লাইক হ্যাঁ, দিস সিরিজ। মাহাদি আফিফ, দে আর বেঞ্চ ওয়ার্মিং। এই ঠিক তারপরে আন্ডারস্ট্যান্ড। 10-এ হচ্ছে তাসকিন, আই মানে আই ক্যান অনলি হোপ যে হি হি বোলস উইথ হিজ হেড ইনস্টেড অফ হিজ বডি। ভাই এতদিন পর ইন্টারন্যাশনালে যদি ফার্স্ট গেম পায়, বেশি না করাই বেটার। হইতেছে ও না, না, ঠিক আছে। বেসার একটা গেম এতদিন পর ও তো এক্সাইটেডই থাকবে। ও তো মানে কতদিন ধরে খেলে না। ও এই তো এই ডিসিশন হচ্ছে, মানে কি বলে, এই ডিসকাশন আরেক দিনের জন্য থাকলো, যে মানে এক্সাইটমেন্ট টেম্পারমেন্ট এটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। আর 11-তে হচ্ছে শরীফুল, আই এম রিয়েলি এক্সাইটেড টু সি দিস গাই। ওর মানে বাংলাদেশে রুবেলের পরে কারো যদি প্রপার পেসার বডি ল্যাঙ্গুয়েজ থাকে ওর। হ্যাঁ, হ্যাঁ, পেসার বডি ল্যাঙ্গুয়েজ নো 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 ডাউট ইন দ্যাট। হ্যাঁ, খুবই যে পেসারের যদি বডি ল্যাঙ্গুয়েজ না থাকে, যে হি ইজ দ্য অ্যাগ্রেসর, হি ইজ, সে তোমার দিকে একটা জিনিস মারতেছে 140 কিলোমিটার বেগে, এইটা যদি মানে চোখে মুখে না থাকে,
হুম। তাহলে তো সমস্যা যে a না, Lamborghini a Lamborghini ওর needs to look like a Lamborghini, needs to sound like a Lamborghini. ওর মধ্যে ল্যাম ব্যাপারটা হুম, ওর মধ্যে ব্যাপারটা আছে। আর ওইটা নিয়ে কিছুই মানে জেতা হারা নিয়ে কিছু বলার নাই। কারণ আমরা মানে খালি আমরা না, আমরা তো ফ্যান। হুম, আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজও এটা মেনে নিছে যে ওরা হারতে চাইতেছে। They হ্যাঁ, have না, decided অফকোর্স। they have বাট decided to মানে fact. এগেইন আশা এটাই যে ওয়েস্ট ইন্ডিজ একটু ভালো খেলে। কারণ এই সেইটাই যে একটা কম্পিটিটিভ গেম দেখি অনেকদিন পরে বাংলাদেশ ব্যাক করছে। মোস্ট অফ দি নিউ কামার্স অনেকেই ওর মধ্যে ইজ লাইক 29, 30, 31। সো ওরা অনেকদিন ধরে ডোমেস্টিক খেলে ফাইনালি একটা মানে সাম ফর্ম অফ এটা তো সুযোগের মতো পুরাপুরি এটার সুযোগ বড় প্ল্যাটফর্মে পারফর্ম করলে রেডারের মধ্যে থাকবে। বাট ধরেন যে ইটস প্রবাবলি আ ওয়ান্স ইন আ লাইফটাইম অপরচুনিটি ফর মোস্ট অফ দেম ইন দ্য লাইনআপ। যে হ্যাঁ, আর মানে স্পেশালি হইতেছে ওরা যেভাবে পারফর্ম করতেছে, মানে they হুম, haven't done themselves any favor. এখন এই এই ওডিআই মানে এই থার্ড ওডিআই হইতেছে ওদের চান্স যে কিছুটা স্যালভেজ করা প্রাইড, whatever pride they have got left they need to salvage it in this ODI. So as usual আমরা রেজাল্ট জানি, বল জানি না, বাট প্রিটি 90% শিওর যে রেজাল্ট কি হচ্ছে যাচ্ছে বাংলাদেশ কম্প্রিহেন্সিভ উইন।